অলরেডি আমি আমার চ্যানেলে ক্যানভা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। আশা করি আপনারা অনেকে দেখেছেন। সো আজকে ক্যানভা ডিজাইনের আমরা দ্বিতীয় পর্ব। সো এই পর্বে আমরা দেখব ফার্স্ট পর্বে অ্যাকচুয়ালি ক্যানভার বেসিক নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। সো আজকে এই পর্বে আমরা ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো দেখব। তো ফার্স্টে আমাদের কি করতে হবে? গুগলে আসতে হবে। গুগলে এসে এখানে আমাদের চলে যেতে হবে ক্যানভাতে। আমরা ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে যাওয়ার পরে এই অংশটুকুতে এসে আমাদের সাপোজ আজকে আমরা ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল আমরা ডিজাইন করব। আপনি এখানেও সার্চ দিতে পারেন ইউটিউব থাম্বনেইল। এখানে আপনি সার্চ দিতে পারেন ইউটিউব থাম্বনেইল। আপনি সার্চ দিলেন, দেন ইউটিউব থাম্বনেইল সার্চ দেওয়ার পর অনেকগুলো ইউটিউব থাম্বনেইল চলে আসবে। সো আপনি কি টাইপের ইউটিউব থাম্বনেইল দিতে যাচ্ছেন, বা আপনাদের যে চ্যানেলটা রয়েছে সেটা কি টাইপের আপনি ভিডিও দিতে চাচ্ছেন। হ্যাঁ, নর্মাল আমরা যে ভিডিওগুলো দেই ওই ভিডিওতে আমরা একটা করে থাম্বনেইল দিয়ে থাকি। সো এটা আমাদের ফার্স্টে জানতে হবে যে আমরা কি টাইপের থাম্বনেইল দিব, বা আমাদের যে সাবজেক্টটি রয়েছে ইউটিউব ভিডিওতে সেটার উপর ডিপেন্ড করে আমরা থাম্বনেইল সিলেক্ট করব। তো সাপোজ আমরা এখান থেকে আহ, যে কোনো একটা আমরা থাম্বনেইল এখান থেকে নিয়ে নিই। কোনটা নিয়ে যাই আমরা একটু দেখি। এখান থেকে এই যে সাপোজ আমরা এই থাম্বনেইলটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখানে দিলাম যে কাস্টমাইজ দিস থাম্বনেইল। আমরা এখন এই থাম্বনেইলটাকে কাস্টমাইজ করব। সাপোজ আমাদের যে ভিডিওটা, এই যে এখানে যে একটা ছবি রয়েছে, চাইলে আপনি এই জায়গায় আপনার ছবি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনার যে ছবিটা রয়েছে, এই ছবিটা কি এখানে যে আপলোড অংশটুকু রয়েছে সেই আপলোড অংশটুকু থেকে আপনি আপলোড ফাইলে ক্লিক করে আপনার আপনার যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপ থেকে এখানে ছবি আপলোড করতে পারবেন। এছাড়া যে এখানে আরো কিছু অপশন আছে, এখানে আপনি ছবি আপলোড করবেন বা চাইলে এই ছবিটাও রাখতে পারেন। তারপর এখানে আপনার এডিটের অপশন রয়েছে, আপনি এই জায়গায় গিয়ে আপনি এডিট করতে পারবেন, আপনি লিখা এডিট করতে পারবেন, বা নতুন কোনো লিখাও এখানে আপনি অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি ফেসবুক অ্যাড, হ্যাঁ, আপনি একটা ইউটিউবে ভিডিও দিয়েছেন, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড নিয়ে। সো আমি এখানে এটা এডিট করি। সো আমি একটা ফেসবুক অ্যাড এর টিউটোরিয়াল, সাপোজ আমি টিউটোরিয়াল দিচ্ছি এই জায়গায়। সো আমি এখানে লিখে দিলাম ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল, ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল। তো নিচের যে অংশটুকু আছে এটা আমরা থাম্বনেইল, এটা অংশটুকু সরিয়ে দিলাম। আচ্ছা, এই অংশটুকুকে আমরা সরিয়ে দিব একটু। ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল। সো আমি ফন্টটাকে একটু ছোট করে দিলাম। ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল ফন্টটাকে আরেকটু বড় করতে পারি তাহলে। হুম, বড় করে চাইলে আমি অংশটুকু একটু বোল্ডের অপশন আছে, যেহেতু বোল্ডেই ছিল। সো এখানে চাইলে যে এটা যে ফ্রন্টের অনেক প্রকারের ফ্রন্ট হয়ে থাকে, আমরা নতুন কোনো ফ্রন্টও এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা ক্যানভা সিলেক্ট করলাম। হুম, ক্যানভা সিলেক্ট করে এই অংশটুকু আমরা বোল্ড করলাম। বোল্ড করে যে এখানে ইফেক্ট রয়েছে সেই ইফেক্টে আমরা যে গ্লিচ ইফেক্টটায় আমরা চলে গেলাম। চলে গিয়ে আমরা এখানে ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল ইন 5 মিনিটস। হ্যাঁ, সো যেহেতু এটা হচ্ছে এই ফ্রন্টে রয়েছে বেবাস নিউ, তো এটাকে আমরা ওই ফন্টও দিতে পারি, বেবাস নিউ ফন্টও দিতে পারি। তো দুইটা একই রকম লাগবে। হ্যাঁ, বাট এই জায়গায় দিলাম একটু ফন্টটা বড় করে দিলাম। হুম, ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল ইন 5 মিনিটস। তারপর আপনি চাইলে এখানে ওয়াচ নাও দিতে পারেন, বা আপনার যা মনে চায় আপনি এখানে দিতে পারেন। হুম, তারপর যে অপশন গুলো আছে এখানে চাইলে, হ্যাঁ, আমি এখানে আনলাম, চাইলে আমি কিছু এখানে ছবি অ্যাড করতে পারি। যেহেতু আমি ফেসবুক নিয়ে এখানে আমি একটা টিউটোরিয়াল দিচ্ছি, সো যে ফেসবুকের যে লোগোটা আমি চাইলে এখানে দিতে পারি। লোগো আমি কোত্থেকে আনবো? এই যে আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে আমরা এখানে
সার্চ দিব, কি দিব আমরা? ফেসবুক অ্যাডস, আগে দেখি ফেসবুক অ্যাডস দিয়ে সার্চ দেই ফেসবুক অ্যাডস এর কোনো ছবি টবি আছে কিনা। হ্যাঁ, এখানে অনেকগুলো ফেসবুক অ্যাডস এর আমরা ছবি দেখতে পাচ্ছি। আমরা অলে চলে যাই। অলে গিয়ে যে ফেসবুক অ্যাডস এর যে ছবিগুলো আছে, যেমন এখানে একটা অ্যাডস ক্যাম্পেইন রয়েছে, সেটা আমরা সি অলে যাই। সি অলে যাই, এখানে অনেকগুলো ছবি রয়েছে। আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা ছবি এখান থেকে নিয়ে আসতে পারি। তো আমরা সাপোজ এই ছবিটাই নিই, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন প্রথম যে ছবিটা আমরা সেটাই নিচ্ছি। আমরা অলে যাই, অলে গিয়ে সি অলে যাই, সি অলে আমরা পেছনে আসি, ফটোসে যাই, আমরা এই ছবিটা আমরা এখানে নিয়ে আসলাম। তো ছবিটা আমি একটু ছোট করে নিই। ছোট করে আমরা এই অংশটুকুতে আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। বাট এই জায়গায় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ছবিটা এখানে ভালো দেখাচ্ছে না। আমরা যদি এখানে ছবিটা না দিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনও দিতাম, এখানে আবার একটা ছবি দিতে পারেন, বা আমি একটা ছবি ডিলিট করে এই অংশটুকুতে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই জিনিসটা আমরা এখানে দিতে পারি। বাট এখানে ছবিটা ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, সো ওই অংশটুকুতে আমরা এখানে আমাদের যে নির্দিষ্ট ছবি, সেই নির্দিষ্ট ছবিটা রেখে দিলেই মনে হচ্ছে যে সুন্দর লাগবে। সো আমরা এখানে যে চাইলে আপনি আপনার ছবি দিতে পারেন এখানে। ফেসবুক অ্যাডস কমেন্ট ভালো লাগছে না, সো আমি এখানে ফেসবুকের যে লোগো, সেই ফেসবুকের আমি লোগোটা এখানে আমি দিয়ে দিব। সো ফেসবুকের লোগো, গ্রাফিক্সে আমরা চলে যাই। গ্রাফিক্স থেকে আমরা এখান থেকে ফেসবুকের লোগোটা নিয়ে আসব। এখান থেকে অনেক ধরনের লোগো আছে, আমি এই লোগো দিতে পারি, এই লোগো দিতে পারি। হ্যাঁ, আমার যে লোগো ইচ্ছে আমি সেই লোগোই দিতে পারবো এখান থেকে। নিচটাকে ছোট করলাম, লোগোটা, লোগোটার যে কালার, দেখি তো কালার চেঞ্জ করতে পারি কিনা। কালার চেঞ্জ করা যাবে। সো ডকুমেন্ট কালার, ফটোস কালার, ডিফল্ট কালার, ফেসবুকে কালার নর্মালি ব্লু হয়ে থাকে, আমরা একটু ব্লু কালার দিয়ে দিলাম ফেসবুকের যে কালারটা। এখানেও উম, দেখি তো এখানেও ব্লু কালার আছে কিনা। ব্লু কালার, হুম, আমরা এখানেও দিয়ে দিলাম। সো এই জায়গায় আমরা উম, দুটো জিনিস, দুটো আমি ছবি অ্যাড করে দিলাম, জাস্ট জাস্ট দুটো ছবি অ্যাড করে দিলাম। তো ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল ইন 5 minutes, ওয়াচ নাও। সো যে এটা যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাও রিমুভ করতে পারবেন, বা নতুন কোন একটা কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে। আমরা একটু জাস্ট দেখার জন্য দেখছি যে কোন কালারটা ভালো লাগে। এটা একটা কালার হতে পারে, এই যে এটাও একটা কালার হতে পারে। হুম, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, বা গ্রেডিয়েন্ট আছে, আপনারা চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারবেন। হ্যাঁ, যেটা ভালো লাগে আর কি। ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল ইন 5 minutes, এটা একটা কালার, এটা একটা কালার। তো বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা যেটা ভালো লাগে আপনারা সেই কালারই দিতে পারবেন এখানে। তো এখানেও আছে, এখানেও আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের, আপনি চাইলে কালার, ব্ল্যাক এর জায়গায় আপনি ব্লু দিয়ে দিতে পারবেন আর কি। হ্যাঁ, বিভিন্ন ধরনের কালার আছে। সো মোটামুটি আমাদের ডিজাইনটি শেষ। এছাড়া আপনি চাইলে নতুন কিছু অ্যাডও করতে পারবেন। আপনি টেক্সট অপশনে যান, অ্যাড এ টেক্সট বক্স যান, টেক্সট বক্স দিয়ে আপনি চাইলে এখানে নতুন কিছু অ্যাড করতে পারবেন। তো যেহেতু আপনি আপনার চ্যানেলের ইউটিউবের আপনি একটা সাবস্ক্রাইব নাও বাটন দিয়ে দিতে পারেন, যেহেতু আপনার চ্যানেলের ইউটিউবের জন্য আপনি একটা ইউটিউব থাম্বনেইল করছেন, তো আপনি সাবস্ক্রিপশন যে বাটন, হ্যাঁ, সেটা আপনি এলিমেন্টস থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম যে সাবস্ক্রিপশন বাটন, সাবস্ক্রাইব বাটন। মানে এই যে আমি সাবস্ক্রাইব বাটনটা নিয়ে দিলাম, এটা আমি একটা যে কোনো একটা অংশে আমি সাবস্ক্রাইব বাটনটা আমি দিয়ে দিব। সো এটাকে একটু পাশে নিয়ে আসি, অংশটাকে একটু পাশে নিয়ে আসি। এখানে ছবিটাকে আমি আরেকটু পাশে নিয়ে আসি, ছবিটাকে এনে
যে এখানে যে সাবস্ক্রিপশন বাটনটি রয়েছে সেটা চাইলে আমি এখানে দিয়ে দিতে পারি। আমি ছোট করে জাস্ট একটা সাবস্ক্রিপশন বাটনটা এটাকে একটু ছোট করে দিলাম, করে এখানে একটা সাবস্ক্রিপশন বাটন আমি দিয়ে দিলাম। হুম, so আগের এই লেখাটা আমি সরিয়ে ফেলি, এখানে সরিয়ে এখানে ছোট করে একটা সাবস্ক্রিপশন বাটন দিয়ে দিলাম। সো মোটামুটি হয়ে গেল আমার যে ডিজাইন, সেটা মোটামুটি হয়ে গেল। আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারেন। দেন আমি ডিজাইনটা কিভাবে ডাউনলোড করবো, এখানে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে যে ডাউনলোড অপশনটি রয়েছে সেই ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করে এখানে ডাউনলোড দিলেই এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। দেন এটা আমরা আমাদের যে কোনো কাজে ছবিগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই ছিল আমাদের আজকে ক্যানভাতে কিভাবে একটা ডিজাইন করতে পারি সেই সম্পর্কিত ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। সালাম আলাইকুম।